যাক ভাই, মানিজ্যতটা একটু রক্ষা পাইছে। যদি আজকের ম্যাচে অস্ট্রেলিয়া জয় না পেত, যদি হোয়াইট ওয়াশ হতো বাংলাদেশের কাছে, তাহলে এই লজ্জাটা অস্ট্রেলিয়ার কতদিন থাকতো সেটা আমরা জানি না। আসসালামু আলাইকুম, বিডিকে ডাটার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। না, হলো না, হোয়াইট ওয়াশ আর হলো না, বাংলা ওয়াশও হলো না। অস্ট্রেলিয়াকে এই একটা সুযোগ ছিল বাংলা ওয়াশ করার, কিন্তু আসলে কপালে যদি না থাকে তাহলে আর কি হবে। চেষ্টার কোনো কমতি ছিল না বাংলাদেশের ক্রিকেটারদের। অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ। আপনাদের চেষ্টার কোনো কমতি ছিল না। কিন্তু একটা কথা আছে, লাক যদি ফেভার না করে তাহলে আর কাকে দোষ দিব। ঠিক আসলে তাই। শরীফুল ইসলাম বোলিং করে দেখিয়ে দিলেন হারার আগে হারতে নেই। হারতে হারতে কিভাবে জিততে হয় সেটা মনে হয় শরীফুল ইসলাম আজকে বোলিং করে দেখিয়ে দিলেন যে না, এত তাড়াতাড়ি হার স্বীকার করা যাবে না। আমরা বাংলাদেশের প্লেয়ার, আমরা হারার আগে হার স্বীকার করব না। যতক্ষণ পর্যন্ত দেহে রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা অস্ট্রেলিয়ার সাথে ফাইট করেছি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে অ্যাডাম জাম্পার ওই ক্যাচটা যদি তানজিদ হাসান তামিম ধরতেন তাহলে তো আমরা ম্যাচ জিতেই যেতাম, তাহলে তো আর ম্যাচটা হারতাম না। দেখেন, ক্যাচ মিস এটা খেলার একটা অংশ। এটা আপনার কোনো সময় প্লেয়াররা ধরলে আমরা ম্যাচ জিতি, কোনো সময় দেখা গেছে যে ছাড়লে আমরা ম্যাচ হারি। তবে আমি এখানে তানজিদ হাসান তামিমকে দোষারোপ করতে পারি না, কারণ ভাই ক্যাচ মিস এটা আসলে খেলারই একটা অংশ। আমাদের আসলে লাকটা ফেভার ছিল না, যার কারণে আসলে ক্যাচটা ধরতে পারেনি তানজিদ হাসান তামিম। অতএব তামিমকে এত দোষারোপ করেও আসলে লাভ নাই, কারণ এটা আসলে খেলার একটা অংশ। আমরা ম্যাচ হারছি, এটাই হচ্ছে সত্য কথা। তবে অস্ট্রেলিয়া যে মান সম্মান মানে একটু বাঁচিয়েছেন, এটা আসলে আজকের জয়ে তারা প্রমাণ করলেন যে না, বাংলাদেশের সাথে আজকে অস্ট্রেলিয়া জয় পাওয়ার পরে অস্ট্রেলিয়া মনে হয় মানে হাত ছেড়ে বাঁচলেন। যাক ভাই, মানিজ্যতটা একটু রক্ষা পাইছে। যদি আজকের ম্যাচে অস্ট্রেলিয়া জয় না পেত, যদি হোয়াইট ওয়াশ হতো বাংলাদেশের কাছে, তাহলে এই লজ্জাটা অস্ট্রেলিয়ার কতদিন থাকতো সেটা আমরা জানি না। তবে যাক, লজ্জার হাত থেকে অস্ট্রেলিয়াও বেঁচেছেন। আজকের ম্যাচটা অস্ট্রেলিয়া জয় পেয়েছেন। বাংলাদেশ আসলে ম্যাচটা জিতে নাই, হেরেছেন। তবে আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার তার এফোর্ট দিয়েছেন, খেলেছেন, কিন্তু আসলে জয় পরাজয় তো খেলার মধ্যে থাকবেই। আমরা এই টিমটাকে দেখতে চাই যে 19 আর 20, একজন ইনজুরিতে পড়ছে, আর একজন ক্যাপ্টেন্সি করছে, আর একজন ইনজুরিতে পড়ছে, আর একজন এখানে কিপিং করছে। নাহিদ রানাকে রেস্ট দেওয়া হয়েছে, শরীফুলকে খেলানো হয়েছে, শরীফুল দুর্দান্ত বোলিং করছে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমি আর একটু ব্যাখ্যা করে বলি। ধরেন আজকে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ খেলেন নাই, ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের জায়গায় শেখ মেহেদীকে খেলানো হয়েছে। শেখ মেহেদী ভালো বোলিং করেছেন, একটি উইকেট নিয়েছেন। এরপর আমি যদি বলি যে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ ছিলেন না, ভাইস ক্যাপ্টেন হিসেবে নাজমুল হোসেন শান্ত আজকের ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন। ক্যাপ্টেন্সি কতটা ভালো এবং নিখুঁত করেছেন নাজমুল হোসেন শান্ত সেটা মোটামুটি আপনারা দেখেছেন। অর্থাৎ নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে আসলে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। এরপর আমি যদি বলি লিটন কুমার দাস, উনি কিপিং করে থাকেন সাধারণত। যেহেতু উনি ইনজুরিতে পড়েছেন, যার কারণে ওখানে বদলি কিপার হিসেবে নুরুল হাসান সোহান উইকেট কিপিং করেছেন, এবং নুরুল হাসান সোহান খুব ভালো উইকেট কিপিং করেছেন, সেটাও আমরা দেখেছি। নাহিদ রানার পরিবর্তে শরীফুল ইসলাম খেলেছেন আজকে। শরীফুল কতটা দুর্দান্ত বোলিং করেছেন সেটা আপনারা সবাই জানেন। আমার কথা হচ্ছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট যেহেতু খেলতেছেন, প্রত্যেকটা প্লেয়ারের পারফরমেন্স হবে 19-20। যে একজনের জায়গায় আরেকজন খেলবে, তার অভাবটা যেন বাংলাদেশ কখনো না বুঝতে পারে। এই বাংলাদেশ ক্রিকেট টিমকে আমরা দেখতে চাই। তো বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। তারা দুর্দান্ত পারফরমেন্স করছে। সামনে টি-20 সিরিজ দেখা যাবে, টি-20 সিরিজে আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারি কিনা সেটা দেখার অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন। বিডিকে রাডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।